গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্য দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 17 ফেব্রুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ক্লাসটিকে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। সেই সঙ্গে তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কেও জানতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, সম্প্রতি কোথায় শুরু হয়েছে সুত্তুর যাত্রা মহোৎসব 2024? এর উত্তর হবে কর্ণাটকে। কর্ণাটকে সম্প্রতি সুত্তুর যাত্রা মহোৎসব 2024 উদ্বোধন হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। সুত্তুর হলো মহীশূর জেলার নানজানগুদ তালুকের কপিলা নদীর তীরে অবস্থিত একটি গ্রাম। এটি মহীশূর থেকে 28 কিলোমিটার দক্ষিণে এবং বেঙ্গালুরু থেকে প্রায় 170 কিলোমিটার দূরে অবস্থিত। আদি জগৎগুরু শ্রী শিবরাত্রেশ্বর শিবযোগী মহাস্বামীজির মন্দির হলো সুত্তুরের প্রধান মন্দির। নেক্সট, কোন আইআইটি সম্প্রতি উন্নত স্বাস্থ্যসেবার জন্য স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন করেছে? এর উত্তর হবে আইআইটি গুয়াহাটি। এই সম্পর্কে জেনে নেব। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটি সেন্টার ফর ন্যানো টেকনোলজি অগ্রগামী স্বাস্থ্য প্রকল্প এবং অত্যাধুনিক ISO 5 এবং 6 ক্লিন রুম সুবিধাগুলি উদ্বোধন করা হয়েছে। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যের মন্ত্রিসভা জাদুকরি প্রতিকার নিষিদ্ধ করার বিল অনুমোদন করেছে? এর উত্তর হবে আসাম। এই আসামের মন্ত্রিসভা সম্প্রতি জাদুকরি প্রতিকার নিষিদ্ধ করার বিল অনুমোদন করেছে। এই সম্পর্কে জেনে নেব। 2024-25 অর্থবর্ষের বাজেট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর পড়েছে অসম মন্ত্রিসভার বৈঠকে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে অনুষ্ঠিত রাজ্য ক্যাবিনেটের বৈঠকে এমন একটি বিলের অনুমোদন দেওয়া হয়েছে যার লক্ষ্য কুয়াক বা কালো জাদুর সঙ্গে জড়িত অপরাধীকে শাস্তি প্রদান করা। নেক্সট, সম্প্রতি কোন রাজ্যে দেশে প্রথমবারের মতো সেমিকন্ডাক্টর নীতি প্রয়োগ করা হয়েছে? এর উত্তর হবে উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশ হলো দেশের মধ্যে প্রথম রাজ্য যেটি প্রথমবার সেমিকন্ডাক্টর নীতি প্রয়োগ করেছে। নেক্সট, কোন দেশ সম্প্রতি 8 প্রাক্তন ভারতীয় মেরিনকে মৃত্যুদণ্ডে মুক্ত করেছে? এর উত্তর হবে কাতার। এই কাতার সম্প্রতি 8 জন প্রাক্তন ভারতীয় মেরিনকে মৃত্যুদণ্ড থেকে মুক্ত করেছে। নেক্সট, আন্টার্কটিকা, এটা আন্টার্কটিকা হবে। আন্টার্কটিকা অঞ্চলের বৈজ্ঞানিক গবেষণার জন্য কুইলিং স্টেশন লঞ্চ করলো কোন দেশ? এর উত্তর হবে চীন। এই চীন আন্টার্কটিকা অঞ্চলে বৈজ্ঞানিক গবেষণার জন্য ক্লিনিং স্টেশনটি লঞ্চ করেছে। এই সম্পর্কে জেনে নেব। চীন তার নতুন আন্টার্কটিকা গবেষণা কেন্দ্র কিনলিং সুবিধা রস সাগরে অবর্ণীয় দ্বীপে অবস্থিত উদ্বোধন করেছে। এটি আন্টার্কটিকায় চীনের 5ম গবেষণাগার, যা জৈবিক সমুদ্রবিদ্যা, হিমবিদ্যা, সামুদ্রিক বাস্তুবিদ্যা এবং অন্যান্য বৈজ্ঞানিক শাখাগুলিকে অন্তর্ভুক্ত করে বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনা করা। নেক্সট, সম্প্রতি প্রয়াত উষা কিরণ খান, ইনি কে ছিলেন? উত্তর হবে ইনি একজন বিখ্যাত সাহিত্যিক। এনার সম্পর্কে জেনে নেব। প্রখ্যাত হিন্দি ও মৈথিলি সাহিত্যিক উষা কিরণ খান তিনি সম্প্রতি পাটনায় মারা গেছেন। তিনি 82 বছর বয়সী ছিলেন। গত কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। এই উষা কিরণ খান পদ্মশ্রী, সাহিত্য একাডেমি এবং ভারত ভারতী পুরস্কারে ভূষিত হয়েছেন। শেরশাহ সূরি, দুধ ধান, গায়ে ঝুলিনি টুট তার প্রধান রচনা। নেক্সট, সম্প্রতি কোন দেশের তামাং সম্প্রদায় সোনাম লোসার উপলক্ষে নববর্ষ উদযাপন করেছে? এর উত্তর হবে নেপাল। এই সম্পর্কে জেনে নেব। সোনম লেসার হলো নেপালের হিওলমো এবং তামাং জনগণের পাশাপাশি ভারতের সিকিম এবং দার্জিলিং অঞ্চলে একটি নববর্ষের উৎসব। নেক্সট, সম্প্রতি কে চেন্নাই সুপার কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন? উত্তর হবে ক্যাটরিনা কাইফ। এই ক্যাটরিনা কাইফ সম্প্রতি চেন্নাই সুপার কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন। এই ক্যাটরিনা কাইফ IPL 2024 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন। নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, আধুনিক ইনফ্লুয়েন্সারদের জন্য ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড চালু করলো কোন দেশ? এর উত্তর হবে ভারত। এই ভারত আধুনিক ইনফ্লুয়েন্সারের জন্য ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ডটি চালু করেছে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিয়েছে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।